আজকে আমাদের রেসিপি হলো আলু বাকড়া বিরিয়ানি। দেখো, এবার বিরিয়ানির মাংসটাকে ম্যারিনেট করব। লবণ দিলাম, তেল দিলাম, তেজপাতা দিলাম, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, দই দিলাম হাফ কাপের মতো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ দিলাম, বিরিয়ানি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিলাম। এবার মেখে নেব। মাখার পর সবশেষে একটু আতর দেব, দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার দেখো, বিরিয়ানির জন্য ডিম সেদ্ধ করে রেখেছি। আলুটা লাল করে ভেজে নিলাম। এবার আলুটাকে ভালো করে সেদ্ধ করার জন্য আমরা একটা মশলার জল তৈরি করব। রসুন বাটা, 1 চামচ দই, বিরিয়ানির মশলা, একটু আতর দেব। এবার জল দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে আমরা আলুর মধ্যে দিয়ে দেবো। যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয় তার জন্য ঢাকা দিয়ে দেব। দেখো, আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। এবার ভাত বসাবো। এতে দেওয়ার জন্য একটা পাত্রে দুধ, বিরিয়ানি মশলা, ঘি, আতর, কেওড়া জল মিশিয়ে নিলাম। এবার আমরা ভাতটা করব। ভাত করার সময় জলের মধ্যে কী দেব: এলাচ, দারচিনি, লবণ দিলাম, তেল দিলাম, বিরিয়ানি মশলা দিলাম, তেজপাতা দিলাম, লেবুর রস দিলাম। এবার চাল ছেড়ে দেবো। দেখো, রাইসটা আমাদের হয়ে গেছে বিরিয়ানির। এবার সেটাকে হাঁড়িতে সাজাবো পরপর। প্রথমে ঘি দিয়ে মাখাবো, তারপরে কয়েক পিস মাংস দিয়ে দেবো আগে। কিছুটা ভাত দিয়ে দিলাম, আবার মাংস দিলাম, আলু দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, আবার রাইস দেবো। এই দুধে মেশানো যে মশলাগুলো আছে এবার সেটা একটু ছড়িয়ে দেবো ভাতের মধ্যে। ডিম দেবো, এবার দেখো, এখানে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেই বেরেস্তা আর এই আলু বোখরা কেটে রেখেছি, সেগুলো এবার ভাতের উপরে দিয়ে দেবো। আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।